এটা ওজন আছে তোমার মনে করেন 3 মণ। মানে এই গরুটা যদি একটু জিজ্ঞেস করি ভাই, এইটার আসলে এমনিতে ওজন কেমন কি হতে পারে? এই গরুটা এখন 10 মণের উপরে ওজন হবে। 10 মনের মতো হবে। আচ্ছা, এটা দর্শক দেখতে পাচ্ছেন মাশাআল্লাহ গরুটা কিন্তু খুবই সুন্দর, যেরকম আসলে তার চোষ, বডি, গলকম্বল, নাভি খুবই সুন্দর। এমনিতে এটা আসলে কি জাতের গরু ভাই? এটা পাবনা জাতীয়ই গরু। শাহিওয়াল। শাহিওয়াল। আচ্ছা, এমনিতে এটার আনুমানিক দাম কিরকম কি চাচ্ছিলেন ভাই? মানে এটার এমনিতে আসলে আনুমানিক দাম কিরকম কি চাচ্ছেন একটু বলি, এটার আনুমানিক কিরকম কি ওজন হতে পারে? অনুমানিক তো 8 মণ আসলে একটু বেশি হয়ে গেল না? বেশি হবে না, একটু কহাইতে একটু কম হবে। কম হবে। এমনিতে এটা কিরকম কি দাম চাচ্ছেন? এটা দাম চাচ্ছে ধরো আসসালামু আলাইকুম সবাইকে, গরুপাগো সোসাইটি ঢাকা থেকে আরো একবার স্বাগতম জানিয়ে শুরু করতে যাচ্ছি আজকের ভিডিওটি। তো দর্শক, এরই মধ্যে কিন্তু আমরা 20 তারিখ পেরিয়ে 21 তারিখে আসলে আমাদের হইলো, এবং এখন কিন্তু মোটামুটি রাত বেজে 2টা, এবং আমরা আছি আসলে পোস্তগোলা শ্মশানঘাটে, এবং মোটামুটি একটু দেখবো এই মুহূর্তে আসলে কি অবস্থা। তো ভাই কেমন আছেন? ভালো আছে ভাই। গরু আনছিলেন কয়টা ভাই? 10টা। 10টা। এখনো ঈদের মোটামুটি আরো 7 দিনের মতো বাকি। হ্যাঁ, বেচা কেনা হয়েছে নাকি? না হয়নি। আচ্ছা, আসলে একটু দাম জিজ্ঞেস করি। হ্যাঁ, এমনিতে এই গরুগুলো তো একটু ছোট ছোট গরু, এমনিতে ওইটার যদি একটু জিজ্ঞেস করি, ওইটার এমনিতে আনুমানিক কিরকম কি দাম চাচ্ছিলেন? ওর দাম চাচ্ছে 145। 45? বেচা বিক্রি কি 100 এর উপরে? বেচা কেনা 120। 20 এর উপরে নাকি নিচে? হ্যাঁ, 20-এর উপরে না? আচ্ছা, এটা এমনিতে আনুমানিক ওজন কিরকম কি হইতে পারে? 4 মণ হবে। 4 মণ? একটু কম হবে? আচ্ছা, কম হতে পারে একটু হয়তো। আনুমানিক 120 এর মতো আর কি। হ্যাঁ। আচ্ছা আচ্ছা, এটা তো একদম দেশি গরু, আসলে এটাও দেশি গরু। এইটার কিরকম কি দাম চাচ্ছিলেন? এটা 160। 60? বেচা বিক্রি? বেচা দেখছি 140-40 হলে আরাম ছাড়া। এটা তো ওইটার থেকে একটু বড়। আচ্ছা, এবার আমরা ওই দিকে একটু যাই। ওইখানে আসলে একটু বেশ কিছু বড় গরু কিন্তু আমরা ইতিমধ্যে দেখতে পাচ্ছি। পাবনায় শাহিওয়াল। শাহিওয়াল। আচ্ছা, তাহলে এই গরুটা যদি একটু বলি, এটার আনুমানিক কিরকম কি ওজন হতে পারে? অনুমানিক তো 8 মণ আসলে একটু বেশি হয়ে গেল না? বেশি হবে না, একটু কহাইতে একটু কম হবে। কম হবে। কিন্তু এটা কিরকম কি দাম চাচ্ছেন? এটা দাম চাচ্ছে ধরো 3.5 লাখ। 3.5? একটু বেশি হয়ে গেল না কাকা? 3.5? বেশি আর হয়নি। এমনি এগুলো আপনি মোটামুটি কয়দিনের মতো পালছেন? তা ধরো 2 বছর। তো মেলা দিন হয়ে গেছে, মানে আপনার হাতেই বড় হয়েছে মোটামুটি বলা যায়। আচ্ছা আচ্ছা, তাহলে এই পরের গরুটা যদি একটু আসি, এইটার এটা কি ওটা থেকে একটু বড় নাকি পিঠাপিঠি একই সমানই? মানে গায়ে গতরে একটু বেশি আছে। হ্যাঁ, এটার এমনিতে কিরকম কি দাম চাচ্ছে? এও এরকমই দাম ধরেন। একই রকম মানে আনুমানিক না? হুম। আচ্ছা, ওই পাশের গুলো কি আপনার নাকি? না, ও পাশে গুলো এগুলো? শেয়ারই আছে। আচ্ছা আচ্ছা, তাহলে এটার কিরকম কি চাচ্ছিলেন? ওই একই দাম 3.5 লাখ। 3.5 মতো চাই। এমনিতে বেচা বিক্রি? বেচা বিক্রি 300। 300-র উপরে যেতে হবে, 300-র নিচে ব্যবস্থা আছে? নিশ্চয়ই ব্যবস্থা নেই, উপরে থাকতে হবে। না? আচ্ছা, ঠিক আছে কাকা, আপনার ধন্যবাদ। হ্যাঁ। তো দর্শক, এই শুনলেন আসলে হাটের একটা অবস্থা। আমরা একটু অন্য জায়গায় দেখবো আসলে কি অবস্থা চলতেছে। আসসালামু আলাইকুম ভাই, কেমন ওয়ালাইকুম আছেন? সালাম। কবে আসলেন? আমরা আজকে আসছি, আজকে আসছেন? আজকে কখন? একটু আগেই নাকি? এই মনে করেন 6টার দিকে আইছি। 6টায়? আচ্ছা 6টা। আচ্ছা, এমনিতে কয়টা গরু আনছিলেন? আমরা নিয়ে আইছি গরু 19টা। 19টা? বাহ। আচ্ছা, তাহলে তো অনেক গরু আনছেন। এখানে আসলে আমরা যে করে দেখতে পাচ্ছি এই কটার একটু আসলে দাম দিই, সেটা তো আসলে একটা বড় গরু। এমনিতে এটা আসলে কি ক্রস নাকি? এটা হচ্ছে বাটি করু। বাটি ক্রস মানে হ্যাঁ। দেশাল আর হালকা দেশাল। ক্রস যেটা হ্যাঁ, বলে, হ্যাঁ। বাটি ক্রস। আসলে গরুটা কিন্তু বড় আছে দর্শক। এমনিতে আনুমানিক এটা যদি ভাই একটু ওজনের আমাদেরকে ধারণা দিতেন কিরকম কি হতে পারে? ওজন মনে করেন অনুমানিক 8 মণ। 8 মণ হবে। এমনিতে এটা আসলে আপনাদের কোথাকার গরু? এটা হচ্ছে কুষ্টিয়া। কুষ্টিয়া? কুষ্টিয়া কোন জায়গা? কুষ্টিয়া আলমডাঙ্গা। আলমডাঙ্গা। আচ্ছা আচ্ছা, যশোর শুনলেন, এটা আসলে আলমডাঙ্গা হাটের, সরি মানে আলমডাঙ্গার, কুষ্টিয়া আলমডাঙ্গা। এমনিতে এটার দাম কিরকম কি যাচ্ছেন?
দাম আমরা চাচ্ছি হচ্ছে 3.5 লাখ। 3.5 লাখ। এমনিতে বেচা বিক্রি কি 3-এর? বেচা বিক্রি দেখা যাচ্ছে 3-এর 2-20 হাজার নিচে মিশে হলেও বেচবো। আচ্ছা, এরপরে তো আলোচনা সাপেক্ষে। আচ্ছা, তাহলে দর্শক জানতে পারলেন যে সুন্দর একটা আসলে দাম চাওয়া হয়েছে। আচ্ছা, এর পরের গরুটা যদি এটা থেকে মাশাআল্লাহ, এটাও তো আসলে একটা বড় গরু। এইটার আনুমানিক ভাই ওজন কেমন কি হইতে পারে ধারণা? এটা ওজন 7 মণ। আমার তো মানে এইটার থেকে তো এটা বড় হবে না নাকি? না এটা বড়? এটাই বড়। 19-20। আচ্ছা, এমনিতে এটা কিরকম কি ভাই? দাম? ওটা ওই মাপে ওই বিক্রি। একই না? বেচা 300-র বিক্রি। আশেপাশে। হ্যাঁ। আচ্ছা, আচ্ছা। দর্শক শুনলেন, আমরা কিন্তু আসলে দুইটা খুব সুন্দর সুন্দর ক্রস গরু বা বাটি ক্রস মানে হালকা ক্রস যেগুলো, সেগুলোর একটু দাম ধারণা গুলো। আসেন ভাই, এই গরুটার যদি একটু আমরা দাম জিজ্ঞেস করি, এইটার আসলে কিরকম কি যাচ্ছে? এটা আসলে কি জাতের গরু ভাই? এটা কি এটা মুন্ডি? হচ্ছে হ্যাঁ, মানে শিং নাই, মুন্ডি। আচ্ছা, এটা তো দামুর না? হ্যাঁ। দর্শক দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমরা আরেকটা দামুর দেখতে পাচ্ছি। এমনিতে এইটার আনুমানিক এটার ওজনের দাম যদি আমাদের হচ্ছে মনে করেন 90,000, 95, আচ্ছা আচ্ছা 100 এরকম দাম। দাম। আচ্ছা, বেচা বিক্রি বেচা বিক্রি 90। 90-এর আশেপাশে। হুম। আচ্ছা, এমনিতে এটার ওজনের যদি একটু ধারণা দিতেন আমাদেরকে। এটা ওজন আছে তোমার মনে করেন হ্যাঁ। 3 মণ। 3 মণ হবে না? আচ্ছা আচ্ছা ভাই, আপনাকে ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য। থ্যাংক ইউ, ধন্যবাদ। তো দর্শক, এই হচ্ছে আমরা আসলে একটু ধারণা দেওয়ার চেষ্টা করলাম যে এখানে দুই একটা বড় গরু, ক্রস গরু আমরা দেখতে পারলাম। তো অলরেডি কিন্তু দর্শক এখন রাত বেজে মোটামুটি 2:05-10 এখনো কিন্তু আসলে আমরা পোস্তগোল্লা শ্মশানঘাট হাটে ঘোরাঘুরি করছি এবং একটু আসলে দেখানোর চেষ্টা করছি যে রাতের বেলা আসলে কি অবস্থা, এবং প্রচুর পরিমাণে গরু কিন্তু ইতিমধ্যে এসে পৌঁছেছে পোস্তগোল্লা শ্মশানঘাট হাটে, এবং আমরা কিন্তু ঘুরে দেখছি যে হাট কিন্তু মোটামুটি কানায় কানায় পরিপূর্ণ হচ্ছে। তো আপনারা সবাই অবশ্যই আসবেন, হাটে ঘুরবেন, হাট দেখবেন এবং গরুর দাম দর করতে পারবেন। গরু আপনাদের যেটা পছন্দ হবে, হলেও হতে পারে এখানকার কোনো কোরবানির পশু আপনাদের পশু। তো চলুন দর্শক, এই পর্যায়ে আসলে আমরা দেখি আর কোনো জায়গায় যেয়ে আমরা আসলে দুই একটা গরুর একটু কিরকম দাম যাওয়া হচ্ছে সেটা দেখাতে পারি কিনা। তো দর্শক, এরই মধ্যে কিন্তু আমরা আসলে হাটের একটা প্রান্তে চলে আসলাম এবং আসলে দেখলাম যে মাশাল্লাহ খুবই সুন্দর একটা গরু কিন্তু আমাদের চোখে পড়লো, এবং আমরা আসলে বিক্রেতা ভাইয়ের কাছে চলে আসলাম এটা সম্পর্কে একটু জিজ্ঞেস করার জন্য। তো ভাই, এটা এমনিতে আসলে কোথা থেকে আনা হয়েছিল গরুটা? কুষ্টিয়া থেকে, কুষ্টিয়া? এমনিতে কুষ্টিয়ার কি- মিরপুর থেকে। মিরপুর? মিরপুর থানা? জি, আচ্ছা, এমনিতে এটা আসলে আপনি কয়দিন ধরে আসলে পালতেছেন এই গরুটা? এটা আমি প্রায় 4 বছর ধরে পালছি। 4 বছর? 4 বছরে কি এই প্রথম হাটে উঠেছেন নাকি আগে উঠে নাই? এই প্রথম হাটে উঠাইছি। এই প্রথম। মানে তার মানে তো এটা একদম ছোট থেকে আসলে আপনি ছোট থেকে তো পালছি। পালতেছেন, মানে অনেক আদরের বিষয় আছে এটার সাথে, মায়া আছে নাকি? এমনিতে এটা কি আপনার বাড়ির গরুই নাকি? এটা আমার বাড়ির গরু। তার মানে কি আপনি একদম ছোট থাকতে কিনছিলেন নাকি আপনার ছোট ঘরে? থেকে কিনছিলাম। কিনছিলেন না? যাক মাশাআল্লাহ, এটা এমনিতে আসলে দর্শক গরুটা কিন্তু আসলে খুবই সুন্দর একটা গরু, এবং এটার আসলে গলকম্বল, নাভি এবং আসলে সব মিলে কিন্তু মাশাআল্লাহ খুবই সুন্দর একটা গরু। তো এটার আনুমানিক এমনিতে ওজন কিরকম কি হইতে পারে? ওজন এমনি সচরাচর মানুষের 13 থেকে 14 মন এরকম আইডিয়া করতেছে। আচ্ছা আচ্ছা, 13-14 মনের মতো আইডিয়া করতেছেন। হ্যাঁ। আচ্ছা, এমনিতে যদি আসলে এটার মানে একটু বলতেন যেটা আসলে আপনি কিভাবে পালছেন বা কি কি খাওয়ানো হয়েছে, বিশেষ কিছু খাওয়াইছেন কিনা? বিশেষ আর দেখা যায় কিছু- অনেকে আবার বলে যে আপেল খাওয়ায় টাপেল খাওয়ায়, না, এই ধরনের কিছু। কোনো কিছু খাওয়াই না। আমি আচ্ছা গমের ভুসি খাওয়াইছি, আচ্ছা আচ্ছা আর এই চাউলের কুড়া, আর আচ্ছা। হলো ছোলা আর আচ্ছা। খড়, খড়। আর ভাত, খুদের ভাত খাওয়াইছি। আচ্ছা, তো দর্শক শুনতে পারলেন, এটার এমনিতে আসলে আনুমানিক দাম কিরকম কি চাচ্ছেন ভাই? দাম এখানে 450 মতো দাম হচ্ছে। আমি 550 আচ্ছা। থেকে 600 এর মতো দাম চাচ্ছি। আচ্ছা, ওটা মানে 450-এর মতো অলরেডি হয়েছে, কিন্তু আপনার টার্গেট আসলে হয় 500 মতো দাম। 500-এর মতো না? হ্যাঁ। আচ্ছা, তো দর্শক শুনতে পারলেন, আসলে মোটামুটি আমরা একটা ধারণা দিলাম। আসলে খুবই সুন্দর একটা দেখার মতো গরু। তো আপনাকে ভাই ধন্যবাদ, এই রাত্রেবেলা আপনাকে একটু করলাম। আচ্ছা, থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম কাকা, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম, আল্লাহর রাস্তায় ভালো আছি। মাত্র আসলেন নাকি কাকা? জি, মাত্র আসছেন? হ্যাঁ হ্যাঁ, এই মুহূর্তে এসে আচ্ছা, রওনা দিয়েছিলেন কখন? ওই সন্ধ্যে মোর বিকেল 6টায় আচ্ছা আচ্ছা, ঝিনাইদহ থেকে আসছেন, ঝিনাইদহ না? থেকে আচ্ছা আসছে, আচ্ছা, তো মাশাআল্লাহ, হরিণাকুণ্ড থানা। আচ্ছা, তো মাশাআল্লাহ দেখতে পাচ্ছি আসলে খুবই সুন্দর সুন্দর গরু আনছেন। জি, তো এইখানে এই গরুটা যদি একটু জিজ্ঞেস করি ভাই, হ্যাঁ। এইটার আসলে এমনিতে ওজন কেমন কি হইতে পারে? এই ধারণা এই করতেছেন? গরুটা এখন 10 মনের উপরে ওজন হবে। 10 মনের মতো হবে। আচ্ছা, এটা দর্শক দেখতে পাচ্ছেন মাশাআল্লাহ গরুটা কিন্তু খুবই সুন্দর, যেরকম আসলে তার চোষ, বডি, গলকম্বল, নাভি খুবই সুন্দর। এমনিতে এটা আসলে কি জাতের গরু ভাই? এটা পাবনা জাতীয় গরু। শাহিওয়াল? শাহিওয়াল। শাহিওয়াল। আচ্ছা, এমনিতে এটার আনুমানিক দাম কিরকম কি চাচ্ছিলেন ভাই? 5.5 লাখ চাচ্ছে। 5.5 লাখ হচ্ছে চাওয়া দাম। এমনিতে বেচা বিক্রি 5-এর উপরেই হবে না নিচে? পাঁচের নিচে হলো সাইডে দেবো আর কি। দর্শক শুনতে পারলেন যে আমরা আসলে ধারণা দিলাম। আচ্ছা, এবার ওইটার মধ্যে যদি আসি, এইটার কি মানে হয়েছে না, আসলে অনেক দূর থেকে আসছে তো এটার একটা আছে। আচ্ছা, আমরা এটা একটু জিজ্ঞেস করি, এইটার আনুমানিক আসলে, এটা তো আসলে খুব সুন্দর, এটাও আসলে দেশি গরু,
তো এইটার এমনিতে ওজন কি এরকম কি হইতে পারে কাকা? এই গরুটা ওজন হবে মানে 6.5 মণ। 6.5 মনের মতো। এমনিতে এইটার আসলে কিরকম কি দাম এইটা চাচ্ছেন? এখন দাম চাচ্ছি 3.5 লাখ, বুঝলেন? আচ্ছা, বিক্রি যা খরিদ্দারের সঙ্গে হুম, হুম। তাল মিলিয়ে যত দূর করা যায়, বুঝেছেন? তো দর্শক দেখতে পারলেন যে আসলে আমরা কিন্তু এখানে একটা গরু দেখানোর আমরা চেষ্টা করতেছি। এটা হচ্ছে ওজনটা বলতেছিলেন 6.5 6.5 হবে, 6.5 মতো হবে, আর দাম চাচ্ছিলেন 3.5 লাখ। 3.5 মতো। আচ্ছা, যাই 2.5 লাখ হলে ছেড়ে দেবো। 2.5 লাখ। আচ্ছা, এই তো দর্শক শুনলেন 2.5 লাখ আসলে এটার আসলে মানে বেচা দাম এবং চাওয়া দাম হচ্ছে 3.5 মতো। এর ভিতরে এইটার দাম একটু বেশি। আচ্ছা আচ্ছা, এগুলো যেহেতু বসে আছে, এগুলো বসে থাকে, আমরা একটু ডিস্টার্ব না করি, আসলে মাত্র আসছে। আচ্ছা ঠিক আছে কাকা, আপনাকে ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য। তো ধন্যবাদ কাকা, হ্যাঁ, শুভকামনা থাকলো।